কি যে সুন্দর একটা ওয়েদার, দেখেই মন জুড়ে যায়। আকাশটা কি মেঘলা, প্রচুর বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। দেখা যাক বাকিটা হয় কি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে এই যে দেখেন, রুই মাছ ভাজি করব একদম মোচমোচা করে, আর হচ্ছে পটল ভাজি করব। তো এই জন্য মাছের মধ্যে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিছি, আর হচ্ছে পটলের মধ্যেও সব কিছুই দিছি। দিয়ে এখন মাছগুলারে নিজের মতো করে মাখায় নিতেছি, একদম উল্টা দুই পাশ উল্টাপাল্টা করে মাখায় নেওয়ার পরে এখন হচ্ছে পটলের পালা। পটলগুলোরও একটু ভালো করে মাখায় নিই, যেন মন খারাপ না করে যে মাছগুলোর সুন্দর করে মাখাইছে আমাদেরকে মাখাইলো না। এই জন্য নিজ দায়িত্বে পটলগুলোরও ভালো করে মাখায় নিতেছি, যেন মন খারাপ না হয়। তো পটল মাখানি আমার প্রায় শেষ প্রান্তে। তো এই তো পটল মাখানি হয়ে গেছে, এখন হচ্ছে মাছ ভাজার পালা। মাছটা আগে ভাজবো, যেহেতু মাছটা আমি মশমশা করব, পটলটা পরে ভাজবো। এই তো চুলায় প্যান বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে মাছ দিয়ে দিতেছি। এখন মাছগুলো ভালো করে ভাজা নিব। তো এখানে আমি তরকারির জন্য মাছ দিছি, আর হচ্ছে ভাজা খাবো এটার জন্য দিছি। তো আমরা তরকারিতে বেশি একটা মাছ ভাজা খাই না, মানে মাছ বেশি একটা খাই না, এই জন্য 3টা মাছ দিছি, যেহেতু আমার মানুষ 2জন। তো আমার মাছগুলো দেখেন এই যে কী সুন্দর হয়ে গেছে, একদম কালারফুল হয়েছে, একদম মুচমুচাও হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং খাইতেও খুবই মজা হয়েছে। যেহেতু খাওয়ার ভিডিওটা আজকে আমি এইখানে দিতে পারি নাই, কালকে দিব বা অন্য দিন দিব, কারণ আজকে খাওয়ার ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, এই জন্য আজকে খাওয়ার ভিডিওটা দিলাম না। তো এরপরে হচ্ছে পটল ভাজার পালা। তো দিয়ে দিলাম পটল কড়াইয়ে। এই তো আমার পটলগুলো এখন ভাজা নিব। পটল ভাজা শেষ হওয়ার পরে আমি হচ্ছে এখানে তরকারি বসায় দিছি। এটা হচ্ছে কচুর ছড়ি, কেউ কচুর মুখী বলে, এক এক দেশে এক এক নাম, তো আমরা কচুর ছড়িই বলি। তো এই হচ্ছে কচুর ছড়ি দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। কচুর ছড়িটা আমি কষায় নিছি, এখন হচ্ছে দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মাছও দিয়ে দিব একসাথে। তারপরেই তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু কচুর ছড়িটা ভেঙে ভেঙে দিছি, যেন তরকারিটা একটু মাখা মাখা হয়। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। এর মধ্যে আবার দেখতেছি আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি আসবো মনে হয়। তো বৃষ্টি প্রায় চলেই আসছে। তো আবার এক ফাঁকে দেখতে গেলাম বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি, বলার বাহিরে। আমার ইচ্ছা করতেছিল একটু ভিজি, কিন্তু না, বাচ্চা থাকলে যার যার ছোট বাচ্চা আছে তারা তো বৃষ্টিতে ভিজা যায় না, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। এই জন্য আর বৃষ্টিতে ভিজতে মন চাইলেও কিছু করার নাই, তো ভিজলাম না, চলে গেলাম আবার রান্নায়। তারপরে এই তো আবার আমি একটু চাপা শুটকি ভর্তা করব কাঁচামরিচ দিয়া। এই তো ভর্তা করতেছি ছেঁচনির মধ্যে, কারণ এটার মধ্যে ভর্তা করলে দেখা যায় যে অনেক মজা লাগে, একদম ফিনিশ হয় না, একটু আস্তে আস্তে থাকে, আর ভর্তা খেতে খুবই মজা। আমি সব কিছু বাইজা নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন ভর্তা করতেছি। ভর্তাটা আমার এত পরিমাণ মজা হয়েছে বলার বাইরে, আর ভর্তাটা এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে বলার বাইরে। যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন, প্রচুর পরিমাণ মজা হয়েছে ভর্তাটা। এই দেখেন আমার ভর্তা করাটা প্রায় শেষের দিকে। ভর্তা করতেছি, আর মানে এত সুন্দর ফ্লেভার বেরোইছে, মন চাই যে এখনই খাইয়া ফেলাই, কি আর করবো, তো আর সইতেছিল না। এই তো আমি ভর্তাটা উঠাইতেছি, উঠাই আপনাদের দেখাই যে ভর্তাটা আমার কী পরিমাণ সুন্দর হয়েছে, আর কী যে সুন্দর একটা স্মেল বেরোইছে, মন চায় যে এখনই খাই, এত মজা হয়েছে। তো আমি বয়স দিতে এসে তখন আবার খাইতে মন চাইতেছে এরকম। তো অল্প একটু ভর্তা করছি, বেশি না, যেহেতু আমি একাই খাবো এই জন্য। এই দেখেন আমার ভর্তা করা কিন্তু শেষ। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে।